बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমি মোহাম্মদ আব্দুল সালাম মিয়া। আমার বাসা স্থান অন্নদানগর পীরগাছা রংপুর। পরিচয় দিয়েই শুরু করি, যেহেতু আমি পীরগাছা রংপুরের মানুষ। এখানে আমার ভাই আছে ঠাকুরগাঁ থেকে আছে, আমি রংপুর থেকে এসেছি। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ জাতীয় সংস্থার শিরোনামে আইন প্রণয়নের লক্ষ্যে যে আমার এখানে আহ্বায়ক আছেন স্যার, এখানে যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য, বিভিন্ন জেলার সংগঠক ভাই ও বোনেরা, শ্রীনিবেদে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমরা দীর্ঘদিন থেকে এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ জাতীয় সংস্থার আমি দীর্ঘদিন থেকে নাম শুনছি, আমি জানি না। পরবর্তীতে আমি 23 সালে জানছি নীলফামারী জেলা থেকে, আমার নীলফামারী জেলা বড়ভিটা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম স্যারের কাছ থেকে আমি জেনে আমি এই কাজটা শুরু করি স্বেচ্ছায়। আমি পীরগাছায় ওনার কাছ থেকে জানার পরে আমি পীরগাছায় যখন শুরু করি, তখন শুরু করার পর থেকে অনেকজনে বলে যে এই সংস্থা এটা কোথায় কোথায় ঠিকানা, অফিস নাই, কোনো কার্যক্রম নাই, তাদের অফিস কোথাও কোনো জেলায় অফিস নাই, কোনো থানায় অফিস নাই। এরা আবার লণ্ডিত অর্থ উদ্ধার করে আমাদের টাকা ওরা নেবে, আমাদের দেবে, এটা আমাদের বিশ্বাস হয় না। অনেক ধরনের প্রশ্ন, এই প্রশ্ন করতে আমি শুরু করি সংগঠক তৈরি করা। যখন পীরগাছায় সংগঠক তৈরি করা শুরু করলাম, তখন বিভিন্ন সাংবাদিকেরা আসি ধরে, আমাকে ধরে যে আপনি কোথায় পেলেন এই সংগঠন, যে আমরা অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ জাতীয় সংস্থার আপনি যে ইয়া দিয়েছেন, জেলা প্রশাসক বরাবরে আবেদন দিয়েছেন, এই আবেদনের প্রেক্ষিতে যে আপনি এই লেখাচ্ছেন, এই আমার নাম যে আপনার লেখাচ্ছেন, ঋণ দিবেন, আপনি কোথায় পেলেন? আমি বললাম যে না শোনেন, এটা আমাদের লেখাচ্ছি, আমাদের কেন্দ্রের নেতৃত্ব পর্যায়ে আছে, আপনারা মোবাইলে সার্চ দিলে দেখতে পারবেন। এই বিষয়গুলো সবগুলো ওখানে আছে। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ জাতীয় সংস্থার এই কার্যক্রমটা হলো স্বাধীনতার পর থেকে যে সমস্ত অর্থগুলান পাচার হয়ে গিয়েছে, এই পাচারকৃত অর্থগুলান আইনের মাধ্যমে, আইন পাশ করে আইনের মাধ্যমে ফেরত আনা। আর যে সমস্ত অর্থ আছে দেশের মধ্যে, এই অর্থগুলো আইন পাশের মাধ্যমে আমরা সরকারে গিয়ে চাপ ক্রিয়েট করবো। 18 কোটি মানুষের টাকা, এটা আমাদের সরকারের টাকা নয়, আমাদের 18 কোটি জনগণের টাকা। এই জনগণের টাকা আমরা নেব। 1,80,00,000 আবেদন শেষ হয়ে গেলে আমরা আইন পাশ করবো। আইন পাশ করে আমরা কি করব? আমরা 1,80,00,000 মানুষ সরকারের কাছে চাপ ক্রিয়েট করব। চাপ ক্রিয়েট করে আইন পাশ করে নিয়ে এই টাকা আমরা বিনা সুদে, বিনা জামানতে আমরা নিয়ে, যে সমস্ত আমি আমার এলাকার ভাই যারা আছে পীরগাছা রংপুরের, আমরা নিয়ে যারা পুষ্টিহীনতায় ভুগছে, স্বাবলম্বী, এই অর্থ নিয়ে আমরা স্বাবলম্বী হয়ে এই ঋণগুলা সহজ কিস্তিতে আমরা পরিশোধ করব। সরকারের কাছে আমরা সরকারের টাকা নেব না, আমাদের অর্থ আমরাই নেব। তো আসলে যারা আমরা এখানে আসি, যারা বিভিন্ন জেলার থেকে আমরা সংগঠক আছি, আগামী 25শে নভেম্বর যে অবস্থান, শাহবাগ চত্বরে যে অবস্থান আছে, অবস্থান কর্মসূচি আছে, সেই দিনের জন্যে আমরা প্রয়োজনে প্রতিটা জেলার থেকে যদি 1 লক্ষ করে লোক আসি, সরকারকে আমরা সেই দিন বাধ্য করে আইন পাশ করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব। তার আগে আমরা ঘরে ফিরব না, এই আশা ব্যক্ত করে আমি সবারে ভালো থাকেন, 25শে নভেম্বর পর্যন্ত সুস্থ থাকেন, এই আশা ব্যক্ত করে সবারে মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।